করছি, জনগণ মনে করে সচিবালয় আগুন দেওয়ার পিছনে শেখ হাসিনা এবং তথাকথিত ওই গোয়েন্দা সংস্থার হাত রয়েছে। আমাদের সচিবালয়ে যারা আগুন দিচ্ছেন প্রকৃতপক্ষে শেখ হাসিনাকে বাঁচাবার এবং দুর্নীতি পরায়ণ তৎকালীন এমপি মন্ত্রী তথাকথিত ইউনিয়ন পরিষদের একজন চেয়ারম্যান, তাদের ইউনিটের একজন সভাপতি পর্যন্ত হাজার কোটি টাকার যে দুর্নীতি করেছেন তার দলিল দস্তাবেজ যা সচিবালয়ে সংরক্ষণ ছিল এগুলোকে পুড়িয়ে দিয়ে তারা শেখ হাসিনা সহ তাদের দোসরদের রক্ষা করতে চান। আগুন সন্ত্রাসী হিসাবে আপনি টেলিভিশনে বক্তৃতা করতেন, আর এদেশের 18 কোটি মানুষ জানতো ওই আগুন সন্ত্রাসের হোতা ছিল শেখ হাসিনা নিজে। এই আগুন সন্ত্রাসের মদতদাতা ছিল বাংলাদেশের বাইরে একটা গোয়েন্দা সংস্থা। বাংলাদেশের স্বাধীনতার অর্জনের 53 বছর পর অতিবাহিত হলেও আমরা আমাদের জাতির এবং দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন করতে পারলাম না কেন? বাংলাদেশ জামাত ইসলামী দেশ স্বাধীনের পরে সেই সময় যে কথা বলেছিল আজ 53 বছর পর মানুষ সেই কথা বলা শুরু করেছে। আমরা আমাদের বাংলাদেশকে একটি দেশ থেকে স্বাধীন করে আরেকটি দেশের খপ্পরে পড়লাম। সেখান থেকে আজ আমাদের এই তরুণ ছাত্র জনতা এখন সে কারণে স্লোগান দেয়, ঢাকা না দিল্লি, ঢাকা ঢাকা। আমাদের এই সময় সবচেয়ে গুরুত্বপূর্ণ 3টা স্লোগান ছিল, তার মধ্যে একটা স্লোগান হচ্ছে এই ঢাকা না দিল্লি, ঢাকা ঢাকা। কেন এই স্লোগান তুলতে হলো? এই স্লোগান বাংলাদেশ জামাত ইসলামী সেই স্বাধীনোত্তর সময় তুলেছিল। আমরা এই দেশের মানুষকে সতর্ক করে বলেছিলাম যে স্বাধীনতা আমরা অর্জন করেছি মূলত আমরা বাঘের পিঠ থেকে সিংহের মুখের মধ্যে পড়েছি। সিংহের মুখের মধ্যে পড়ার কারণেই বিগত 17 বছরে সরকার বাংলাদেশকে একটা অঙ্গরাজ্য বানানোর অংশ হিসাবে শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী না হতে পারার ক্ষোভের কারণে সেই দেশের সরকার মাঝে মধ্যে আমাদের শেখ হাসিনাকে মুখ্যমন্ত্রী হিসাবে সম্বোধন করত। কারণ তারা জানতো এই শেখ হাসিনা বাংলাদেশের মানুষের নির্বাচনে নির্বাচিত প্রধানমন্ত্রী নন। তারা জানতেন চাপিয়ে দেওয়া একজন রাষ্ট্রনায়ক হিসেবে আমাদের উপরে তাকে বসিয়ে দেওয়া হয়েছে। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, বাংলাদেশ জামাত ইসলামী সেজন্য মনে করে আল্লাহর জমিনে আল্লাহর আইনের আলোকে যতক্ষণ পর্যন্ত সমাজ রাষ্ট্র পরিচালিত না হবে ততক্ষণ পর্যন্ত মানুষের প্রকৃত ভাগ্যের পরিবর্তন হবে না। আমরা বিগত দিনে উন্নয়নের নামে কি শুনেছি? আমাদের একটা পদ্মা সেতুতে যে দুর্নীতি করা হয়েছে, এই পদ্মা সেতুর দুর্নীতির টাকা দিয়ে আরো 3টা পদ্মা সেতু বাংলাদেশে তৈরি করা সম্ভব ছিল। আমাদেরকে উন্নয়নের রোল মডেলের কথা শোনানো হয়েছে। আসলে উন্নয়নের রোল মডেলের পরিবর্তে আমাদেরকে দুর্নীতির রোল মডেলে পৃথিবীকে পরিচিত করে দেওয়া হয়েছে। আমাদের সচিবালয়ে যারা আগুন দিচ্ছেন প্রকৃতপক্ষে শেখ হাসিনাকে বাঁচাবার এবং দুর্নীতি পরায়ণ তৎকালীন এমপি মন্ত্রী তথাকথিত ইউনিয়ন পরিষদের একজন চেয়ারম্যান, তাদের ইউনিটের একজন সভাপতি পর্যন্ত হাজার কোটি টাকার যে দুর্নীতি করেছেন তার দলিল দস্তাবেজ যা সচিবালয়ে সংরক্ষণ ছিল এগুলোকে পুড়িয়ে দিয়ে তারা শেখ হাসিনা সহ তাদের দোসরদের রক্ষা করতে চান। যেই দোসররা এই কাজে সম্পৃক্ত হয়েছেন কান খুলে শুনে রাখুন, এই সমস্ত কাগজ পুড়িয়ে ফেললেও 18 কোটি মানুষের 2 চোখ আপনারা অন্ধ করতে পারবেন না। তাদের সাক্ষীর বিনিময়ে বিচার হবে, ফাঁসির কাস্টে তাদেরকে ঝোলাতে বাধ্য করা হবে। সাথে একথাও পরিষ্কার বলি, সচিবালয়ে আগুন দিয়ে যদি কেউ মনে করেন এই অন্তর্বর্তীকালীন সরকার আর আমাদের জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের আন্দোলনের বৈষম্য বিরোধী আন্দোলনের অকুতোভয় সৈনিকরা ভয় পেয়ে যাবে, তাহলে আপনারা বোকার স্বর্গে আছেন। কারণ আপনারা জুলাই আগস্টের গণ অভ্যুত্থান শুধু নয়, এখন তো সচিবালয়ে কয়েকটা ফ্লোরে আগুন দিয়েছেন। বিগত 17 বছর আপনারা পেট্রোল ঢেলে ঢেলে বিভিন্ন বাসগুলোতে আগুন জ্বালিয়ে আমাদের ভাইদের, যাত্রীদের, বোনদের পুড়িয়ে দিয়ে বিরোধী দলের নামে মিথ্যা মামলা সাজিয়ে আমাদেরকে দমন করতে পারেন না। আপনারা আমাদেরকে আগুন দিয়ে দমন করতে পারবেন না। আগুন সন্ত্রাসী হিসাবে আপনি টেলিভিশনে বক্তৃতা করতেন, আর এদেশের 18 কোটি মানুষ জানতো ওই আগুন সন্ত্রাসের হোতা ছিল শেখ হাসিনা নিজে। এই আগুন সন্ত্রাসের মদতদাতা ছিল বাংলাদেশের বাইরে একটা গোয়েন্দা সংস্থা। এখনো আমরা দাবি করছি, জনগণ মনে করে সচিবালয়ে আগুন দেওয়ার পিছনে শেখ হাসিনা এবং তথাকথিত ওই গোয়েন্দা সংস্থার হাত রয়েছে।